খাসার ভিতর অসীম, পাখি কেমনে আসে যায়। বডিটা পড়ে থাকবে, ভিতরে পাখি নাই, নাই নাই পাখি নাই। পাখিটা যত সময় ভিতরে আছে, এই বডি এই দেহের তত সময় মেম্বারগিরি আছে। কথা কোন কথা কোন কথা কোন। ওই খোদার তারিফ। ছোট্ট নাতিন খেলাধুলা শিখেছে, নাতিনরে যদি ডেলি জিজ্ঞেস করে বিয়ে বসবে নি, ডেলি 17 বার দাদার কাছে বিয়ে বসে। কথা বলেন না? আর 13 বার নানার কাছে হাঙ্গা বইয়ে। এই নাতিন যখন 13 বছর বয়স হয়, যখন জিজ্ঞেস করি নাতিন বিয়ে বসবা, বুড়ার কাছে না। তো তুই না 13 বার আমার কাছে বিয়ে বইছস। বুঝা গেছে তখন নাতিনের বুঝ শক্তি হয় নাই। এখন সে প্রেম কি জিনিস এই জিনিসটা বুঝে, এই জন্য বলে না বিয়ে বসবো, বুড়ার কাছে না। শুকরিয়া, যতটা মানুষ বসে আছেন বুঝার মতন একটু প্রাণ খুলে দুরূদ শরীফ বলেন। আপনি যদি নাও পড়েন সমস্যা নাই, আল্লাহ কয় আমি নিজে পড়তেছি, তোরা পড়লে পড় না পড়লে নাই। আর কোন মুসলমানকে দুরূদ শরীফ পড়ার কথা বলে নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, নামাজিকে বলে নাই, পিসাবকে বলে নাই, প্রিন্সিপালকে বলে নাই, মুহতামিমকে বলে নাই, ইঞ্জিনিয়ারকে বলেন নাই, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কাউকে বলেন নাই, শুধু বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা ঈমান এনেছো। কিসের উপরে? আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি। দুই হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার। আমাদের বয়স হয়েছে, ওয়াজেরও বয়স হয়েছে, এমনও বয়স হয়েছে। আমি ইমামতি করি 34 বছর, একটাই মসজিদ লালবাগ আজিমপুর। যারা আমাকে দাওয়াত করছে ওরা আমার বাসায়ও গেছে, আমার মসজিদে সবে বরাতও পড়ছে, জুমাও পড়ছে, এরপরে আমার দাওয়াত করছে। এখন তো বক্তা দাওয়াত করতে কোনো সিদ্ধান্ত লাগে না, ইউটিউব খুলো, কার কণ্ঠটা বলো, বাস ওই হুজুরে দাওয়াত করা হয়। এখন কোনো আচার বিচার নাই। যেমন রিস্কাওয়ালার ফোলা বড় লোকের মাইয়া বিয়ে করে, বড় লোকের মাইয়া রিস্কাওয়ালার ফোলার হাঙ্গা করে। কথা কোন? আগে জাতের সাথে জাতের মিল হইতো, বংশের সাথে বংশের মিল হইতো। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। জৈনব বিনতে জুহাসের বিয়াটা যায়েদ ইবনে হারিসের সঙ্গে হয়েছে, বহুবার ফিরিয়ে দিয়েছে। বংশের সাথে বংশ হয় না। বিয়েটা কখন হলো? আমার নবী যখন নিজে উকিল হইয়া তার বাড়িতে গেলেন। কোরআন শরীফ। কুরাইল্লা ফাঁকি দেখছেন? কুরাইল্লা ফাঁকি, ফাঁকিটা ছোট, মাথাটা ছোট, তার সামনের ঠোঁটাটা অনেক চোক্কা। কি আশ্চর্য লাগে যে করিয়াস এমন কোবান কোবায়, মানে কোবানির শব্দের লগে তার বডির দিকে আর মাথার দিকে তাকাইলে কিছুই বোঝা যায় না। এই কুরাইল্লা এমন কোবান কোবায়। তাহলে আল্লাহ পাক দুরূদ শরীফ পড়তে বলছে কাকে? এইমাত্র বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। কাকে বলছে? একটু বলেন কাকে বলছে? আমরা ইমানদার, আমরা সুন্নিরা ইমানদার, আমরা সুন্নিরা, আমরা সুন্নিরা, আমরা সুন্নিরা ইমানদার। বাবা আমি জীবনে আমার নামের আগে মুফতি লেখি না। খামাখা কেন আমার নামের আগে মুফতি বলো? এই লেখাটা তো কবির গুণ হয়েছে। কোন
লেখা নাই, পড়া নাই, যোগ নাই, জিজ্ঞাসা নাই, প্রত্যেকের মানে নামের আগে মুক্তি। কথা কন না? এই ঢাকা ঢাকা ফলাবান কিছু মাদ্রাসাত পড়ে, বুঝে আর না বুঝে গামছা একটা দিবাগড়ি বানছে। মুক্তি কার আগে লিখতো এটা আমরাও জানি না। সে মনে করে হেদায়ও পড়া হয়নি, সে নামের আগে মুক্তি লেখে। সরবেকে কোথায় আছে সে জানে না, সে নামের আগে মুক্তি লেখে। আমি নামের আগে মুক্তি লিখি না বাবা, তোর বাপের কিরগা, এর পরে আর মুক্তি কইস না। কত মুক্তি রে খোদা, জিব্বাটা টান দিয়া কেসি দিয়া জিব্বাটা কাটবে। কত মুক্তি আজাইরা ফতুয়া, কত মুক্তির জিব্বাটা টান দিয়ে কেসি দিয়া কাটবে যদি মাসালাটা সঠিক না হয়। বাবা সব করিস না, দাখিল পাস করো না নামের আগে মুক্তি, মুফাসসিরে কোরআন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আয় ঈমান ওয়ালো, তোমরা যারা ঈমান এনেছো কিসের উপরে? আমানার রাসূলু বিমা উনজিলা ইলাই, নবীর কথা কইলে ডর করে। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, সিনার মধ্যে দুইটা ফেরেশতা আসেনি, ও আসমানি ক্লাস ট্রেসিং। একটু কথা বলতে হবে। আমার মসজিদে আমি মাঝে মধ্যে কানেও ধরাই, যখন কেউ ধরতেছে না কইলাম আপনারা সব নিষ্পাপ, আমি গুনাহগার, কানে ধরি, তখন সবাই ধরে। আমার বাবারা এমনি রাত বেশি হয়ে গেছে, একটু কথাবার্তা কইলে একটু ভালো লাগবে। বিরিয়ানি হয়েছে তো না? বিরিয়ানি হয়েছে তো শেষ পর্যায়ে মানুষ যে হিসাবে প্যাকেট ছোট না বড় করছো? না না, মিডিয়াম করে যারা মাহফিল আছে তারা পাইতে হইব। ও তুই যে থাকলে ঘরে ঘরে পৌঁছাই দিবা, এই বরুঙ্গি চলতো না। মাহফিলে যারা আছে তারা প্রয়োজনে 3 প্যাকেট করে পাইবেন। আজকে তো করে খাইছি আমি, আমার দেরি করে দিছিস তো, আজকে খবর আছে সমস্ত বিরিয়ানি সামনে আনবি। হ্যাঁ, সমস্ত তাবারক। আর বিরিয়ানি নেবে এটা তাবারক। ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা, আল্লাহর ওলিদের দরবারে তাবারক। মিলাদ মুস্তাফার সিন্নি, এটা সুন্নিদের জন্য শিফা, আমাদের জন্য কি শিফা? আমাদের জন্য কি শিফা? ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদু যালিমিনা ইল্লা খাসারা। মুমিনের জন্য 30 পারা কোরআন শিফা। সুবহানাল্লাহ। মুমিনের জন্য 30 পারা কোরআন শিফা। তরিকতপন্থী পীর মুর্শিদের দরবারের সিন্নি তরিকতের পাগলের জন্য শিফা। সুবহানাল্লাহ। ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। খাইতে 3 আঙ্গুল দি, কি দি? 3 আঙ্গুল দি। আমরা যেইভাবে ভাতের লোকমা দেই, শেফান নিয়ত খালি না তো পেট ভরার নিয়ত খাই। ঠিক কথা কম। একটা মানুষ আইছে, দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তেরে নসলে পাক মে হ্যায় बच्चा बच्चा नूर का, तू है आईनी नूर तेरा, सब घराना नूर का। अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। মন সে 8 টাকা ভলিউম বাড়াই দাও,
যখন মাইক ছিল না তখন মুখ দিয়ে আওয়াজ হয়েছে। মুরব্বীরা কথা বলবেন। এই মাইক যখন ছিল না 10 মানুষের মাঝখানে ছোট্ট একটা চৌকি থাকতো, ওখানে দাঁড়ায় দাঁড়ায় বসে বসে ওয়াজ করতাম। আর এখন মাইকের আওয়াজে কিছুই বোঝা যায় না কি দর্শক আছে নাকি নাই। এই যে বোঝা গেল আপনারা এখন মাহফিলে আছেন, ঘরের মহিলাটা বলতেছে না তোর আব্বা ঠিকই মাহফিলে আছে, আওয়াজ শোনা যাইতেছে। खुदा की कसम तेरी रोजे पे आकर, खुदा की कसम तेरी रोजे पे आकर, ये हर दम सुनाने को जी चाहता है। अल्लाहुम्मा सल्ले इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्लाह अल्लाह একটু দাঁড়ান। এই জিকির 200 বছর করবেন, কলবে বাতি জ্বলতো না। আপনার জিকিরের সাথে কলবের কোনো যোগাযোগ নাই। গাড়ি অ্যাক্সিডেন্ট করে কখন? যখন রাস্তার দিকে ড্রাইভারের দৃষ্টি নাই। ড্রাইভারের বাম পাশে যদি কখনো খালি সিট পায়, জিন্দিগিতে মহিলা বসাইবেন না, 100% গাড়ি অ্যাক্সিডেন্ট করবে। জিকির করবেন আল্লাহ এসমে জাতের জিকির। কলবে ধাক্কা, লাম কফালে, হাটা মাতার তালুতে। আপনার দৃষ্টি থাকবে কলব কোফাল আকফা, কলব কোফাল আকফা। কলবে জরব মারবেন 3 মাস এইভাবে একটানা ডেলি 500 জিকির করেন, আপনার কলবের মধ্যে জুনি পোকার ন্যায় বাতি জ্বলবে উঠবে। একটু আওয়াজ দিয়া কোন আরে সুবহানাল্লাহর খবর যদি আপনি জানতেন, একটা বার যদি সুবহানাল্লাহ বলা হয়, জমিন থেকে আসমান পর্যন্ত খালি জায়গাটা আল্লাহ পাক নেকি দিয়ে ভরপুর করে দেয়। চিন্তা করছেন তসবিহ মাত্র একটা, এক লোকের ফেডের মধ্যে টিউমার হয়েছে 1.5 কেজি। গরিব মানুষ, অপারেশনের পয়সা নাই। এই লোকটার নাম কি? মেম্বার সাহেব। এর কাছে গেছে, আর তুই গরিব মানুষ, এত টাকা পয়সা পাবি কই? হুমি দোকানে যা। হুমি দোকানে যাওয়ার পর কয় আমার ফ্যাটে টিউমার। আমার মেম্বার আজিজ ভাই কইছে হুমি দোকানে নাকি ভালো ওষুধ আছে, তাও কইছি বিদেশিটা দিতে। চাচা বসেন। বসার পরে ছোট্ট শিশু একটা বাইর করছে। হুমি দোকানে বোতল না শিশু? হুমি আমরা কি এটা তো বৃহত্তর ব্রাহ্মণবাড়িয়া। আল্লাহ করে বাঁচাইছে। আমরা এখন কুমিল্লাতে নাই, আমরা কোথায় এখন? ব্রাহ্মণবাড়িয়া। আর আমি আছি চাঁদপুরা, আমার বাড়ি চাঁদপুর। তাইলে ওই কুমিল্লার কথা কইলে কইতো ইতর। আল্লাহ করে বাঁচাইছে। আমরা ব্রাহ্মণবাড়িয়ার মানুষ, চাঁদপুরের মানুষ। আর আমরা বাম হাতে আঙ্গুল হাতান কেন? হাত নামান, আঙ্গুলকে কনছে। যদিও আমরা ব্রাহ্মণবাড়িয়া আর আমি চাঁদপুরের, কিন্তু হাকিকতে ত্রিপুরার মানুষ। কোন জায়গার মানুষ? ত্রিপুরার মানুষ। ছোট্ট ছোট্ট শিশু একটা বাইর করি, 1 2 3। উনি দোকান দেয়নি এরকম, একটু কথা কইেন। 10টা দিছে। কয়টা দিছে? 10টা। কয় চাচা জিব্বা মার করেন। তো জিব্বাটা বাইর করছে,
একটা ফোঁটা দিছে। চাচা গেছি, কয় না সামনে আছেন। জিব্বাটারে বাঁকা করে চেহারাটাকে মলিন করে কয় চাচা আমি শেষ। যদি আল্লাহ কবুল করে ইনশাল্লাহ আপনার টিউমার বালা। কিছু কইলেন না? রুগী কয় ডাক্তার ফোঁটা দিলে একটা, আমার টিউমার 1.5 কেজি ওজনের, কেমনে ভালো হইব? ডাক্তার কয় চাচা ফোঁটার দিকে চাইছেন, পাওয়ারের তো খবর রাখেন নাই। যদিও ফোঁটা দিছি একটা, এটার পাওয়ার যে কত আপনি জানেন না। তসবিহটা সুবহানাল্লাহ, তসবিহটা ছোট, এটার পাওয়ার কত মহান। জমিন থেকে আসমান একটা বার বললে খালি জায়গাটা নাকি বইরা যায়। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রাল্লাহ, হাসবি রাব্বি বলো নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, বলো নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা জোরে হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, বলো হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ 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 কলবে ধাক্কা, আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম, ওয়াজিবুল ইহতিরাম, উপস্থিত সামিনে কেরাম, বিদগড় কবির বংশের যুবকদের ব্যবস্থাপনায় ৬ষ্ঠ বার্ষিক সুন্নি মহাসম্মেলন ৪ এপ্রিল ২০২৫ শুক্রবার। মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আজিজুল হক মেম্বার সাহেব, জনাব মোহাম্মদ আশিদ মিয়া সাহেব। আলোচনা শুনেছেন বিশিষ্ট লেখক গবেষক মাওলানা মুফতি শহীদুল্লাহ বাহাদুর সাহেবের জবান থেকে। আলোচনা শুনেছেন মুফতি নাজমুল হুসাইন আত-তাহিরি সাহেবের জবান থেকে, সদরুল ইসলাম সুন্নি আল কাদরি সাহেবের জবান থেকে, মুফতি হাফিজ কাফায়েতুল্লাহ নোমানী সাহেবের জবান থেকে, মুহতারাম হযরতে উলামায়ে কেরাম। আমার সামনে বসা সর্বস্তরের গ্রামের নবী প্রেমিক, অলি প্রেমিক, দিন প্রেমিক আমার বাবারা, যুবক বন্ধুরা, শুকরিয়া আদায় করি। সিয়াম সাধনার পরে শাওয়াল মাসের আজকে প্রথম জুমা আদায় করে, কি যে মজার কথা। ফোলাগর জিলে কিজি গেলাম, কি ওয়াজ করতো, 4-5টা সাবজেক্টের কথা কয়। যদি কইতে হুজুর শাওয়াল মাসের ওয়াজটা কইতেন, আল্লাহ জানে তোরা 6 বছর মাহফিল করস, কি শুনতিস আর কি বুঝতেছ বেটা। আজকে শাওয়াল মাসের কি প্রথম জুমা, কি বেটা 1 ঘন্টা কথা কয়ে শেষ করতে পারে নাই কথাগুলি। 1টি মাস সিয়াম সাধনা করে শাওয়াল মাসের আজকে প্রথম জুমা আদায় করে এই যুবকদের ব্যবস্থাপনায় এই মাহফিলে আসতে পেরেছি, বসতে পেরেছি। শুকরিয়া তাম আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। তারিফ করলাম কার? আল্লাহ। তারিফ করলাম কার? আল্লাহ। আশেপাশে যারা আছেন, আমরা 11:30 থেকে 11:45টার মধ্যে ক্যাম্প করে তাবারকের দিকে চলে যাব। যদি মা বোনেরা, ছেলে যদি ঘরে থাকে মাহফিলি পাঠিয়ে দিন।
স্বামী যদি ঘরে থাকে মাহফিলে পাঠিয়ে দিন। ওয়াজ নসিহত যদিও কম শুনছে, অন্তত পক্ষে তাবারকটা যেন ঘরে যায়। অন্তত পক্ষে তাবারকটা যেন ঘরে যায়। তার কারণ প্রত্যেকের ঘর থেকে কিছু সাদা মাসুল আইছে না, ফোলারা তো না হলে আবার ঘরে ঘরে পৌঁছাবে কিনা। জিন্দিগিতে ঘরে ঘরে তাবারক দিবি না। আজ হরণ লাগাইছিস কয়টা? 25টা না 28টা? হরণ হরণ হরণ, হ্যাঁ। যদি চৌগা হরণ দিত আরো 500 মানুষ আইতো। কয়টা হরণ? 6 থেকে 7টা হরণ দিলে প্যান্ডেলটা পুরা ভরে যেত। হরণ দিছে 17টা। স্বামী স্ত্রী কয় রোজার মধ্যে ঠিক মতন তোর কথা কইতে পারি নাই। দুজন কথা কয় ঘরে বইয়া বইয়া, কথা কন না কেন? রোজার মধ্যে তো ঠিক মতন কথা কইতে পারি নাই। আল্লাহ এইটাকে 14 গোষ্ঠীর কবর আজাম মাফ করক, এই তার বাপ মাফের কথা কয় না যে ঘরে ঘরের কোনায় কোনায় হরণ দিছে আর কিছুক্ষণ পরে কব বাড়াই দে। এই জন্য মানুষ কম। শুকরিয়া আদায় করলাম কার? আল্লাহ। ওয়াজ করবেন আপনারা, আমি শুধু কইয়া যাবো। শুকরিয়া আদায় করলাম কার? মুখটার গোল করি বলেন আল্লাহ আল্লাহ। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাম। ধৈর্যের সাথে যখন নামাজে দাঁড়িয়ে যায়, হাসি নাই, কাশি নাই, চুলকানি নাই, ওই খোদার তারিফ ওই নামাজের মধ্যে দাঁড়িয়ে বলতেছি মালিকি ইয়াউমিদ্দিন। এই পৃথিবীর মালিক তুমি আল্লাহ, ইয়াউমিদ্দিন পরজগতের মালিক তুমি আল্লাহ। ওই খোদার তারিফ, ওই খোদার প্রশংসা। আরেকটা বার আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা। আমার আল্লাহ কত বড় মহান। কখনো কখনো আমার আল্লাহ জমিনটারে ধইরা একটা ঝাঁকুনি দেয়। ভূমিকম্প কি? ভূমিকম্প। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা। আমি তোদের প্রভু, আমি তোদের রব, আমি তোদের খালেক মালেক, আমি তোদের রাজ্জাক। জমিনটারে ঝাঁকুনি দেই। কখনো কখনো ফজরের আগে, কখনো জোহরের আগে। জমিন কাফে। 26 তলা বিল্ডিং সুপারি গাছের মতন ধুলে 47 সেকেন্ডের ভূমিকম্প সারাটা বাংলাদেশকে লড়াইছে। কলিকাতায় 2টা বিল্ডিং ফাইটা গেছে, একটা বিল্ডিং এর সাথে আরেকটা বিল্ডিং হেলে পড়েছে। শাহজালালের দেশ, আল্লাহর ওলির দেশ, এই বাংলাদেশে কিছুই হয় নাই। ওই খোদার তারিফ, ওই খোদার প্রশংসা, যিনি জমিনটারে ঝাঁকুন দিয়ে তামাম বাংলাদেশটাকে লড়াইলো, তিনি কে? 2টা হাত উঁচু করে বলেন আল্লাহ। তোমার সৃষ্টি যদি এত সুন্দর, তোমার সৃষ্টি যদি এত সুন্দর, না জানি তুমি আল্লাহ কত সুন্দর। আকাশের চাঁদ যদি এত সুন্দর, আকাশের চাঁদ যদি এত সুন্দর, না জানি আমার নবী কত সুন্দর। 2টা হাত তুলে বলেন আল্লাহু আকবার। আরো বড় করে বলেন আল্লাহু আকবার। কেমনে রে তুই ঘরে বসে রইলি? কেমনে রে তুই ঘরে বসে রইলি? যুবকদের ব্যবস্থা নাই, পনায় মাহফিল। তোর মা বাপ তো ঘরে ছিল, আজকে তোর মা বাপ নাই। জিজ্ঞাস করলাম কোথায়? কয় মইরা গেছে। এই ঘরে তোর মা বাপ ছিল, মইরা গেছে, এখন তুই ঘরের মালিক। আল্লাহ মাফ করছে, তোর 2টা ভাই ছিল না, তুই একটা ভাই দেখে ঘরটা ভাই হারাইছস। একটু চিন্তা কর, আগামীকাল এই সময়ে থাকতে হবে তোর কবরে।
কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون তুই ছিলে মৃত, আমি রব তোর ভিতরে প্রাণ দিয়েছি, আবার এমন একদিন এসে যাবে রে এই দেহটা পড়ে থাকবে, ভিতর থেকে পাখিটা চলে যাবে। খাসার ভিতর অসীন পাখি কেমনে আসে যায়, বডিটা পড়ে থাকবে, ভিতরে পাখি নাই, নাই নাই পাখি নাই। পাখিটা যত সময় ভিতরে আছে, এই বডি এই দেহের তত সময় মেম্বারগিরি আছে। কথা কোন কথা কোন কথা কোন। ওই খোদার তারিফ কখনো পৌষ মাস, কখনো চৈত্র মাস, কখনো আষাঢ় মাস, কখনো শীত দেয়। আমার বাবারা লম্বা কথা বলতে যাব না। নোয়াখালী পানিতে ডুবাইল, ব্রাহ্মণপাড়া পানিতে ডুবাইল, চাঁদপুর শাহরাস্তি পানিতে ডুবাইল, সুনামগঞ্জের মানুষগুলারে পানিতে ডুবাইল। কথা কয় আল্লাহকে জিজ্ঞেস করলাম, আল্লাহ বলেন আল্লাহ, এতগুলি পানি, পুকুরে পানি, মাঠে পানি, রাস্তায় পানি, ঘরে পানি, মসজিদের একতলা পানি, সমস্ত পানিতে ডুবে গেল। আজকের এই দিনে নদীতে পানি নাই। সেদিন লালন শাহ সেতু দিয়ে কুষ্টিয়া যাই, নিচে পানি নাই, ফুরাটা এখন বালি আর বালি, নদী শুকাই গেছে। গত পরশু কুমিল্লা যাইতে আমার বাবারা দাউদকান্দি ফেরি আর মেঘনা ফেরি নিচে সদ দিয়া গেছে। রে মালিক, এই মুহূর্তে মাঠে পানি নাই, জমিনে পানি নাই। তোমার কাছে জানতে চাই, এতগুলা পানি তুমি আল্লাহ কোন কলসিতে ঢুকাইছ? একটু চিন্তা করেন আমার বাবারা, তুমি খোদা কত মহান। এতগুলি পানি কোন কলসিতে ঢুকাইলা রে মালিক? এই পানিগুলি কোথায় তুমি রাখলা? তুমি খোদার পাত্রটা জানি কত বড়। তুমি খোদার তারিফ, তুমি খোদার অসংখ্য প্রশংসা। চিৎকার করে আরেকটা বার বলেন আলহামদুলিল্লাহ, আরো বড় করে বলেন আলহামদুলিল্লাহ। জবানটা খুলে বলি আলহামদুলিল্লাহ। আমার বাবারা, এই জন্য আমরা যতগুলি মানুষ বসে আছি, প্রত্যেকটা দিন প্রতিটা শুক্রবার যদি সূরা ফাতিহার ওয়াজ মসজিদে হয়, আমার আপনার ঈমানটা অটোমেটিক মজবুত হয়ে যায়। শুধুমাত্র সূরাতুল ফাতিহা, সূরা ফাতিহাটা বুঝলে আল্লাহর ওলি আছে কি নাই বোঝা যাবে। আমার বাবারা, আমার বন্ধুরা, আল্লাহকে ডেকে বললাম, আল্লাহ তাআলা তোমার তারিফ দিয়ে প্রোগ্রামটা শুরু করলাম। মনটা যে চায় তোমার তারিফ দিয়ে প্রোগ্রামটা শেষ করতে পারতেছি না রে আল্লাহ। তোমার কাছে জানতে চাই, তুমি খোদার তারিফের পরে, তোমার প্রশংসার পরে, তোমার সুন্দর পৃথিবীতে তারিফ করব কার? আমার আল্লাহ ডেকে বলে, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা বিজরাক আল্লাযী আনকাদা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। বড় করে বলেন না বাবা, আল্লাহু আকবার। আমার সুন্দর পৃথিবীতে আমার পরে যদি তোমরা কারো তারিফ করতে মন চায়, একজনের তারিফ কইরো। আমি আল্লাহর সাথে কারো নাম জায়গা পাই নাই, স্থান পাই নাই, শোভা পাই নাই। আমি আল্লাহর সাথে একটা মাত্র নাম জায়গা পাইছে, শোভা পাইছে, স্থান পাইছে। নামটা কি? মুহাম্মদ। নামটা কি?
মোহাম্মদ নাম যতই জপি, মোহাম্মদ নাম যতই জপি, ততই মধুর লাগে। নামে এত মধু আছে, আছে কি নাই? নামে এত মধু আছে, নামে এত মধু আছে, কে জানি তো আগে। আওয়াজ করে বলি আল্লাহু আকবার। আমি আল্লাহর সাথে একটা মাত্র নাম, নামটা মুহাম্মদ। আমি আল্লাহর নাম লা ইলাহা ইল্লাল্লাহ, বন্ধুর নামটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার বন্ধুর নামটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ার পরে নীরব থাইকো না, দুরূদ শরীফ পড়ো। আমার বন্ধুর নাম শোনার পরে দুরূদ শরীফ পড়াটা আমি আল্লাহ সৃষ্টির জন্য ফরজ করে দিলাম। কি করে দিলেন? ফরজ করে দিলাম। আমার ওরা আজাইরা প্রশ্ন করেন না, আজাতে প্রশ্ন করে, হেতার জিগেলে হেতে নিজেও বুঝতো না। এই বাহাদুর স্টেজও আসলে তারে প্রশ্ন দিয়া পাগল করি ফেলায়। আজাইরা খালি প্রশ্ন গুতায়, লোকটারে পেরেশানি করে ফেলায়। এই প্রশ্নগুলি না করলে সুন্দর আরো কিছু কথা বলতে পারে। কথা কোন ঠিক কিনা? আমি এসে দেখলাম কতগুলি প্রশ্ন করছে, আননেসেসারি প্রশ্ন। দুই আর তো নামাজের মাসালা জিজ্ঞেস করতেন, আকীদার প্রশ্নগুলি করতেন, মনটা ভালো লাগতো। আমার বাবারা ভাইয়েরা, ওই নবীর প্রতি দুরূদ ও সালাম পাঠাচ্ছি এবং পাঠাবো যিনি নাদিউল আম্বিয়া, যিনি শামসুদ্দোহা, যিনি বদরুদ্দুজা, যিনি নূরুল হুদা, যিনি নূরুন আলা নূর। সাইনায় আমি রাজ্য সুখ ওলিয়া উলিয়া হতে, সাইনায় আমি রাজ্য সুখ ওলিয়া উলিয়া হতে। পাগল হয়ে যাব আমরা নূরের নবীর দেশেতে, পাগল হয়ে যাব আমরা নূরের নবীর দেশেতে। ইয়া রাসূলাল্লাহ ইয়া রাসূলাল্লাহ ইয়া রাসূলাল্লাহ ইয়া রাসূলাল্লাহ ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আওয়াজ করে বলেন মারহাবা। নবীর নাম শোনার পরে দুরূদ পড়ো। দুরূদ পড়া সৃষ্টির জন্য আমি আল্লাহ ফরজ করে দিলাম। জোর সারা জীবন শুনেছি ওয়াজিব, আপনি বললেন ফরজ। আমি হেলালির স্লিপ দিতে হবে না, জীবনে একবার দুরূদ শরীফ পড়া ফরজ। সুবহানাল্লাহ। জীবনে একবার দুরূদ শরীফ পড়া ফরজ। মরার আগ পর্যন্ত নবীর নাম যতবার শুনবা দুরূদ শরীফ পড়া ওয়াজিব। দুরূদ শরীফ পড়া ওয়াজিব। আমি হাটহাজারীর ছাত্র, আমি আলিয়া তো পড়েছি, কওমি তো পড়েছি, আমার কোনো টেনশন নাই। 14,000 বেতাল্লা থাকলেও কোনো টেনশন নাই। আমার বাবারা, আমার বন্ধুরা, আমি জানতে চাই রে আমার বাবারা, হ্যাঁ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলিয়া মাদ্রাসা যান, কওমি মাদ্রাসা যান, সিয়াসিত্তার সমস্ত হাদিস শরীফগুলি খোলেন। ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আছে কি নাই? আর কথা কন না কা? ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর হাদিস পড়ো যতবার, নবীর প্রতি দুরূদ পড়ো ততবার। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক কামেল ক্লাসের ছাত্র, শিক্ষক, হাদিস শরীফ পড়ান। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক প্রতিদিন ক্লাসের মধ্যে গেলে বাধা দেন। একদিন, 2 দিন, 3 দিন, মাস কেটে গেল। শিক্ষক ডেকে বলেন, আব্দুল্লাহ ইবনে মুবারক রে, বড় কষ্ট রে বাবা, 40 বছর হাদিস পড়াই, এই সেশনে তোর মতন একটা বেয়াদব ছাত্র, দুষ্ট ছাত্র আমি আর পাই নাই। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক চোখ থেকে টপ 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 করে পানিগুলি ছেড়ে দিলেন।
হুজুর বেয়াদবি মাফ করবেন, গোস্তাকি মাফ করবেন, আমি ছাত্র, আমাকে মাফ করে দিয়েন। আপনি যখন বুখারী শরীফ পড়ান, আপনার মাথার উপরে আমি আরেকটা স্টেজ দেখতে পাই। আপনি যখন হাদিস শরীফ পড়ান, আপনার স্টেজের উপরে, মাথার উপরে আমি আরেকটা স্টেজ দেখি, যে স্টেজের মধ্যে আমার নূরের নবী বসা। আমার বাবারা, আমরা কুমিল্লা আলিয়ার যেই বেশটা ছিলাম, আমাদের বেশটা ছিল 350 ছাত্র। পিছনের ছাত্র দেখা যেত না, যার জন্য চকির উপরে চেয়ার টেবিল দিয়ে আমাদেরকে পড়াইতেন। এই ব্রাহ্মণবাড়িয়া বাদুগর আলিয়ার প্রিন্সিপাল একরাম, আমরা একই বেশ, একই টেবিলের ছাত্র। বর্তমান কুমিল্লা আলিয়ার হেড মুহাদ্দিস গোলাম মোস্তফা আমাদের ফার্স্ট বয় ছিলেন। আমরা প্রথম টেবিলের ছাত্র। আলহামদুলিল্লাহ বলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক ডেকে বলে, হুজুর আপনি যখন হাদিস পড়ান, আমার নবী কখনো কখনো মুস্কি মুস্কি হাসে। আপনি যখন হাদিস পড়ান, কখনো কখনো দেখি আমার নবীর চেহারাটা মলিন হয়ে যায়। আমার নবীর চেহারাটা যখন মলিন হয়ে যায়, আমি আব্দুল্লাহ ইবনে মুবারক সইতে পারি না। শিক্ষক দেখি বলে, আব্দুল্লাহ ইবনে মুবারক রে, 40 বছর হাদিস পড়াইলাম, আজও নবী দেখলাম না। 40 বছর হাদিস পড়াইলাম, আজও নবী দেখলাম না। তুমি আমার ছাত্র হইয়া ক্লাসে বৈশা হাদিস পড়াই, আমি নবী দেখো তুমি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আরজু জানাই গো পাগলের বেশে, দেখতে তোমায় নবী গো বাংলার দেশে। দিও গো দেখা ঘুমেতে এসে, দিও গো ঘুমেতে এসে। ইয়া রাসূলুল্লাহ, দেখা যখন দিবা মোদের সনে আসিয়া, দিব সুমা নবী গো কদম ধরিয়া। জড়াইয়া লইও উম্মত বলিয়া, জড়াইয়া লই উম্মত বলিয়া। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। উস্তাদ ডেকে মনে, আব্দুল্লাহ ইবনে মুবারক হাদিস পড়ে আমি নবী দেখো তুমি। তোমরা মুহাদ্দিস হতে পারো, বেয়াদব রাসূল, গুস্তাখে রাসূল, ইহানতে রাসূল যদি হও, হায়াত শেষ হয়ে যাবে হাদিস পড়াইতে পড়াইতে রে, নবী দেখবা না। যদি আজকে মুস্তাফা অন্তরে রাখতে পারো, নবীর প্রেম যদি অন্তরে রাখতে পারো, ভালোবাসা যদি অন্তরে রাখতে পারো, ওযু লইয়া শুইবা, দুরূদ শরীফ পড়বা, ওযুটা চইলা গেছে, এবার খোদার জিকির করবা, আল্লাহ আল্লাহ আল্লাহ।